আষাঢ়ের সৌন্দর্য কদম ফুলে, আর সেই কদম ফুলের ভিডিও নিয়েই চলে আসলাম আজকে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি কদম ফুল পেন্টিংয়ের ফুল ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমি রং তুলে নিয়ে চলে আসলাম। তো এখন আমি রঙের কৌটার ঢাকনা দিয়ে আমি 3টা গোল দাগ দিয়ে দেব, কারণ আমি ফুলগুলো এক মাপেরই আঁকবো। মাপ না দিয়ে আঁকলে হয়তো একটু ছোটো বড়ো হতে পারে, তাতেও কোনো সমস্যা হবে না, কারণ ফুল ছোটো বড়ো হতেই পারে। কিন্তু আমি 3টাই এক মাপেরই আঁকতে চাইছি, তার জন্য আমি এখানে 3টা একই মাপের দাগ দিয়ে দিয়েছি। তো এর মাঝে আমি এখন ইয়েলো কালার রং দিয়ে তারপরে এটাকে আমি ভরাট করে নেব। আসলে ফুল কার না ভালো লাগে, আর কদম ফুলের তো আলাদা একটা সৌন্দর্য। এই কদম ফুল নিয়ে আমার শৈশবের অনেক স্মৃতি আছে। এই ফুলটাকে যেমন ভালো লাগতো তেমনই রাগও হতো। ফুলটা গাছেই যেন সুন্দর, ছিঁড়ে আনার পর প্রতি সেকেন্ডে তার সৌন্দর্য যেন হারিয়ে যেতে থাকতো। বোতলে পানি ভরে রেখে ভাবতাম অনেকক্ষণ জিয়ে থাকবে, আবার মাটিতে ঢুকিয়ে রোপণ করে রাখতাম যদি তার রূপটা ধরে রাখা যায় কিছুটা, কিন্তু না, সব চেষ্টা ব্যর্থ। ফুলটি শুকিয়ে যেত আর আমার মেজাজটাও তিক্ত হয়ে উঠত। আর থাক না আরও কিছু না বলা কথা, ব্যর্থ স্মৃতিরাও তো মাঝে মাঝে নীরব থাকতে চায়। বর্ষার বুকে ফুটে থাকা কদমের হাসিটা প্রকৃতির ফুলে যেন এক অদ্ভুত কবিতার বাসি। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার ভরাট করার কাজ প্রায় শেষ। এখন আমি কিছুটা অরেঞ্জ কালার নিয়ে এর মাঝে দিয়ে দেব। কালারটা হালকা করে দিতে হবে, বেশি গাঢ় করা যাবে না। যদি অরেঞ্জ কালারটা বেশি গাঢ় হয়ে যায় তাহলে এর মাঝে ইয়েলো কালারটা নিয়ে ব্রাশ করলে কিন্তু হালকা হয়ে যাবে। অরেঞ্জ কালারটা কিন্তু মাঝখানে করতে হবে, পুরোটা ভরাট করা যাবে না, কারণ সাইডে কিন্তু ইয়েলো কালারটা রাখতে হবে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। এখন আমি সাইডের পাতাগুলো আঁকবো। তো পাতাগুলো আঁকার আগে হালকা করে আর্ট করে নিয়েছি। এভাবে আপনারা চাইলে এভাবে আর্ট করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের পাতাগুলো আঁকতে সুবিধা হবে। তো এখন আমি এটাকে ভরাট করে নেব কালার করে। আমি এখন প্রত্যেকটা পাতাই এভাবে ভরাট করে নেব। পাতাগুলো কালার করা শেষে এখন আমি ফুলের পাপড়িগুলো দিয়ে দেব হোয়াইট কালারটা দিয়ে। এখন আমি ব্ল্যাক কালারটা দিয়ে পাতাগুলো আর্ট করে নেব।
তো এই হলো আমার কদম ফুলের ফাইনাল লুক। তো সবাই দেখে জানাবেন কেমন হয়েছে।